ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে নিফটি কিন্তু 0.68% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখাবে নিফটি 1.5% মতন পড়েছে এবং নিফটি বেশ ভালোই করছিল এবং 25,000-এর ওপরে ট্রেড করছিল, যেখানে মাহলও কিন্তু আমাদের মার্কেটের যথেষ্ট ঠিকঠাক ছিল। ইনফ্লেশন ডেটা ইন্ডিয়ার খুব ভালো মতন কন্ট্রোলে চলে এসেছিল। রেট কাট হয়েছে, ইউএসের ইনফ্লেশন সেটাও কন্ট্রোলে ছিল। তো মার্কেটের মাহল ছিল পজিটিভ, কিন্তু হঠাৎ করে একটা নেগেটিভ নিউজ পাওয়া গেলে এবং মার্কেট কিন্তু এরকমভাবে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। নেগেটিভ নিউজটা কি? নেগেটিভ নিউজটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, যার জন্য শুধু আমাদের মার্কেট নয়, ওয়ার্ল্ড মার্কেটেও কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মন্ডে থেকে আরেকটা নতুন উইক শুরু হতে চলেছে। তো আগামী দিনে অর্থাৎ নেক্সট উইকে মার্কেট কীরকম করতে পারে, কোন কোন ইভেন্ট চলছে, সেগুলো নিয়ে একটু জানার বা বোঝার চেষ্টা করব। ফ্রাইডেতে আমাদের মার্কেট 0.68% মতন পড়েছে, কিন্তু ডাউকে দেখলে দেখাবে ডাউ কিন্তু প্রায় 2% মতন পড়েছে। পড়ার পেছনে কারণ কিন্তু সেই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। শুধু ডাউ নয় স্যার, ন্যাসড্যাককেও দেখলে দেখাবে ন্যাসড্যাক 1.30% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। ইউএসের মার্কেটের সাথে সাথে ইউরোপের মেজর মার্কেটগুলো দেখলেও দেখা যাবে, দেখুন জার্মানির মার্কেট 1%-এর ওপরে নিচে, ইউকের মার্কেট যেটা 0.39% মতন নিচে, ফ্রান্সের মার্কেট সেটাকেও দেখলে দেখাবে 1%-এর মতন নিচে। আদার্স ইউরোপের মার্কেটগুলো কিন্তু কোনোটা 1% বা কোনোটা 1%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার দেখানোর পিছনে কারণ কিন্তু সেই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। ইসরায়েল কেন ইরানের ওপর অ্যাটাক করেছে? ইরান নিউক্লিয়ার বোম তৈরি করার চেষ্টা করছে, যেটা তাদের ফার্স্ট লক্ষ্যই হচ্ছে যে ইসরায়েলের ওপরে মারা। কারণ তারা বলেছে যে তারা যখনই নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে তখনই তারা ইসরায়েলের ওপর অ্যাটাক করবে। তো সেই হিসাবে কিন্তু ইরান কন্টিনিউয়াসলি কাজ করছে। তো ইসরায়েলের কাছে খবর ছিল, কারণ ইসরায়েলের যে তদন্তকারী সংস্থা মুসাদ, সেটা কিন্তু সবচেয়ে বলতে পারেন ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো স্ট্রংগেস্ট তদন্তকারী সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম। তো সেই মুসাদের বলতে পারেন তথ্য অনুযায়ী যে ইরান কিন্তু অনেকটাই এগিয়ে গেছে নিউক্লিয়ার বোমের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি নিউক্লিয়ার বোম তৈরি করার আগেই ইরান কিন্তু টোটাল মিডল ইস্টকে কন্ট্রোল করছে। কোথাও হামাস, হিজবুল্লাহ, বিভিন্ন দেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে তৈরি করে। ইরাক বলুন, সৌদি আরব বলুন, প্রতি কটা জায়গায় এই জঙ্গি গোষ্ঠী কিন্তু তৈরি করেছে কে? অনলি ফর ইরান। তো জঙ্গি গোষ্ঠী তৈরি করে সেখানের পরিস্থিতিকে কিন্তু কন্টিনিউয়াসলি গরম করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি নিউক্লিয়ার বোম চলে আসে ইরানের কাছে, তাহলে কিন্তু এটা মিডল ইস্ট বা ইসরায়েলের জন্য অনেক বড় থ্রেট, যার জন্যে ইসরায়েল এই অ্যাটাকটা করেছে তাদের মিলিটারি বেসগুলোতে, এয়ার বেসগুলোতে এবং তার সাথে সাথে নিউক্লিয়ার নিয়ে যেখানে কাজ হচ্ছে সেই সব জায়গাগুলোতে। তো ইসরায়েল তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ইরানের ওপর এই ধরনের অ্যাটাক করেছে। তো পাল্টা ইরানও অ্যাটাক করেছে। তো পরিস্থিতি এখন এরকম জায়গায় গিয়ে পৌঁছেছে যে প্রতিকটা পশ্চিমা দেশ, অর্থাৎ ইউরোপ কান্ট্রি বলুন কি আমেরিকা বলুন, তারা কিন্তু সরাসরি সাপোর্ট করছে ইসরায়েলকে। ইসরায়েলের হাতে যে পরিমাণে অস্ত্র রয়েছে সেগুলো দিয়ে কিন্তু অ্যাটাক করলে ইরান কোনো দিনও ইসরায়েলকে হারাতে পারবে না। কিন্তু মিডল ইস্টের যেই টেনশন, সেই টেনশন কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকে সাফার করছে। সবচেয়ে বেশি সাফার করছে কাকে? ক্রুড অয়েলকে। তো ক্রুড অয়েল ফ্রাইডেতে 74.23-তে ক্লোজ হয়েছে। তো এখন মার্কেট বন্ধ, তার জন্য কিন্তু ক্রুড অয়েল এই জায়গাটাই দেখাচ্ছে। মন্ডেতে মার্কেট ওপেন হলে কিন্তু এটার 80-র ওপরে চলে যেতে পারে, কারণ যেভাবে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হচ্ছে, তো ক্রুড কিন্তু বাড়বে। যেখানে মর্গান স্ট্যানলি না, জেপি মর্গান বলছে যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ক্রুড 120 পর্যন্ত যেতে পারে। তো পার ব্যারেল যদি $120 হয়, তাহলে বলতে পারেন যেখানে ক্রুড চলছিল কত 60, তো সেখান থেকে যদি জাম্প করে 120-তে, তাহলে কিভাবে ইনফ্লেশন বাড়তে পারে
সারা ওয়ার্ল্ডে বাড়লে কিন্তু আমাদের দেশেও বাড়বে। কেন বাড়বে? কারণ আমরা 85% গুড কিন্তু কী করি? অয়েল পারচেস করি বিদেশ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা সত্যিকারই কিন্তু একটা ব্যাপক বড় থ্রেট সারা ওয়ার্ল্ড মার্কেটের জন্য, যেখানে ইনফ্লেশন আবারও বাড়তে পারে। এবং গোল্ডকে দেখলে দেখা যাবে, গোল্ড কিন্তু লাইফ টাইম হাইয়ে গিয়ে ক্লোজ দিয়েছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের জন্য। দেখুন, 1,02,610-এ ক্লোজিং দিয়েছে। তো মন্ডেতে যখন ওপেন হবে এই গোল্ডও কিন্তু আবারও বাড়তে পারে। আচ্ছা, যদি ডলারকে দেখি তো দেখলে দেখা যাবে যে $1 ইজিক্যাল টু 86.25 হয়ে গেছে। তো ডলারও কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের রুপির এগেনস্টে মজবুত হচ্ছে, যেখানে যেখানে এটাও কিন্তু বলছে যে আমাদের ইনফ্লেশন আবারও বাড়তে পারে। কারণ কারণ একে তো হচ্ছে ডলার বাড়ছে, আর যেখানে আমরা 85% কী করছি? ক্রুড পারচেস করছি। তো ডলার বাড়ার সঙ্গে সঙ্গে ক্রুডও বাড়ছে। তো দুদিক দিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে মার পড়বে। তো ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এখান থেকে আরও খারাপ করতে পারে বা ইনফ্লেশন বাড়তে পারে। তো এখন আমাদের কাছে এক্সপেক্টেড এটাই যে খুব তাড়াতাড়ি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়ে যাক, না হলে কিন্তু আবারও একটা অর্থনৈতিক মন্দার দিকে এগোতে পারে, ইনফ্লেশন বাড়তে পারে। ইনফ্লেশন বাড়লে আবারও ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে আমরা যে রেট কাটের সিজন দেখছি না, সেই রেট কাটের জায়গায় কিন্তু রেট হাইক হতে পারে। কারণ ইনফ্লেশন কন্ট্রোল করার একমাত্র হাতিয়ার হচ্ছে রেট হাইক। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, এগুলোর ওপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করবে। এবং তার পাশাপাশি আরেকটাও ভালো নিউজ আছে এই উইকের মধ্যে। নিউজটা কি? যে এফওএমসির মিটিং, আমাদের এখানে যেমন এমপিসির মিটিং হয়, যেখানে মনিটারি পলিসিতে আমাদের আরবিআই গভর্নর ঠিক করে যে রেট কাট হবে কি না, স্টেবল থাকবে কি না, বাড়বে। তার পাশাপাশি আগামী দিনে ইকোনমি কীভাবে ওয়ার্ক করবে সেটারও একটা প্রেডিকশন দেয়। তো সেরকমভাবে কিন্তু ইউএসএ এফওএমসির মিটিং হয়, যেখানে ফেডারেল ওপেন মার্কেট কমিটি, সেখানে ফেডের মিটিং হবে কতদিন? 17 থেকে 18 জুন, অর্থাৎ এই উইকেই। আজকে আজকে হচ্ছে 15 তারিখ, কালকে 16 তারিখ, অর্থাৎ মন্ডে এবং ওয়েনেসডে, টুয়েসডে এবং ওয়েনেসডে, আমি মন্ডে বললাম, টুয়েসডে এবং ওয়েনেসডেতে কিন্তু কী হবে? মিটিং হবে, এবং সেই মিটিংয়ের আউটকাম আমরা ওয়েনেসডে রাত 12টার সময় পাবো। তো সেখানে এফওএমসি কী ডিসিশন নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু মার্কেট কোন দিকে পারফরমেন্স করবে, ইউএসের মার্কেট। এবং ইউএসের মার্কেট যেদিকে পারফরমেন্স করবে সারা ওয়ার্ল্ড কিন্তু সেদিকে মুভ নেবে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইউএসের ইনফ্লেশন এসছিল কত তারিখে? 11ই জুন। তো যা ফোরকাস্ট করা হয়েছে তার থেকে কম এসছে। এপ্রিল মাসের যে ইনফ্লেশন ডেটা, সেটাও কিন্তু যা ফোরকাস্ট করা হয়েছে তার থেকে কম এসছে। মার্চের যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম এসছে। ফেব্রুয়ারিতেও যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম এসছে। তো বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের যে টার্ম শুরু হয়েছে তাতে কিন্তু 4বার কন্টিনিউয়াসলি ইনফ্লেশনকে কন্ট্রোলে রেখেছে, বা যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম এসছে। তো ইনফ্লেশন কম এসছে মানে রেট কাটের এক্সপেকটেশন থাকে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু কন্টিনিউয়াসলি চাইছে যে রেট কাট হোক। তো রেট কাট হলে ইকোনমি আরও ভালো গ্রো করবে। তো আমরা যদি ডেটা দেখি না, দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট কবে রেট কাট হয়েছিল? 7ই নভেম্বর 2024-এ। তো নভেম্বরের পর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো রেট কাট হয়নি। এখন দেখার বিষয় যে ফেড কী করে। কারণ কারণ ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি জানিয়েই দিয়েছে যে যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ নিয়ে কোনো একটা নির্দিষ্ট ডিসিশনে আসছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ খেলা খেলছে। তো ট্যারিফ খেলার জন্য কিন্তু ইকোনমি সাফার করতে পারে, তার জন্যই পাওয়েলজি রেট কাট করছে না। তো এখন দেখার বিষয় যে মিস্টার পাওয়েলজি কী করে। কারণ কারণ আবহাওয়া কিন্তু এখন গরমই রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেশার ক্রিয়েট করছে রেট কাটের জন্যে, পাওয়েল স্যার ট্যারিফকে নিয়ে ভয় পাচ্ছে, রেট কাট করছে না। এবং তার পাশাপাশি এখন যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে না, এতে কিন্তু ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা রয়েছে, যেভাবে ক্রুড বাড়ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু মাহল যতটাই কন্ট্রোলে থাকুক, ইনফ্লেশন মাহল ইউএসএ, রেট কাট হয়তো বা নাও করতে পারে পাওয়েল স্যার। কেন? কারণ ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, যেটা আমি ফার্স্টেই বলছিলাম, যে ক্রুড যদি কন্টিনিউয়াসলি বেড়ে $120 হয় পার ব্যারেল, তাহলে কিন্তু রেট কাট তো হবেই না, এবং রেট হাইক হতে পারে যদি ইনফ্লেশন আবারও বাড়তে থাকে। তো এখন এই 18 তারিখ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পাওয়েল স্যার কী করে, পাওয়েল স্যারের ডিসিশন কী হয়, তার উপর কিন্তু মার্কেট তাকিয়ে থাকবে। তো এই জিনিসগুলোর ওপর কিন্তু নেক্সট উইক মার্কেট রিঅ্যাক্ট করবে। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময়ে সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।